হ্যালো বন্ধুরা, তোমরা কি কখনো ভেবে দেখেছো বিশ্বের এমনও কিছু ফুটবলার আছে যাদের ব্যয়বহুল সম্পদের পরিমাণ শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সব থেকে বেশি অবাক হবেন তাদের জীবনের ইতিহাস শুনলে, কারণ তারা লক্ষ লক্ষ মিলিয়ন ডলার খরচ করে ফেলে শুধু তাদের বিলাসিতার জন্য। আরও বেশি অবাক হবেন তারা সব থেকে বেশি খরচ করে থাকে তারা বাড়ি গাড়ি ও ঘড়ির পিছনে। আপনারা আরও শুনলে অবাক হবেন, তারা কিছুক্ষণ সময় মাঠে খেলে লক্ষ লক্ষ মিলিয়ন ডলার অর্জন করে প্রতি মাসে। তাদের মধ্যে একজনই হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পের জীবনের ইতিহাসটা পুরোই যেন সাজানো, কারণ তার জীবনে এত সুন্দর লাইফস্টাইল যা শুনলে আপনারা অবাক হবেন। আজকে আমরা এই ভিডিওতে এমবাপ্পেকে নিয়ে সমস্ত কিছু আলোচনা করব। চলেন শুরু করা যাক। সবার আগে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে তিনি তার খাবার দাবার ও জিমে, কারণ জিম অবশ্যই তার দৈনিক জীবনের একটি রুটিন। শুধু যে জিম করে তিনি তাও না, তার সব থেকে বেশি গুরুত্ব হচ্ছে তার খাবার দাবার। তাদের খাবার দাবার সেইভাবে বিশেষ করে আয়োজন করে রান্না করতে হয়। সব থেকে মজার ব্যাপারটা হলো তারা যেভাবে তাদের জীবনযাপনটা করে থাকে তা সত্যি অবিশ্বাস্য। আপনারা শুনলে অবাক হবেন। শুধু যে সে এভাবেই তার বিলাসিতার জীবনটি করে থাকে আসলেই কিন্তু না, তার সব থেকে বেশি ব্যয়বহুল খরচের স্থান হচ্ছে তার বাড়ি। চলেন শুনে নেওয়া যাক তার বাড়ির বিষয়। আপনারা শুনলে অবাক হবেন, বিশ্বের বিভিন্ন দেশে তার বিলাসিতার ব্যয়বহুল বাড়ি আছে। তার বিশেষ বাড়িগুলোর মধ্যে সবথেকে উন্নত মানের বাড়ি হচ্ছে প্যারিসের বাড়ি। আপনারা তার বাড়ির ভেতরটা দেখলে সত্যিই খুব অবাক হয়ে যাবেন। বিভিন্ন লাক্সারি ফার্নিচার ও সুন্দর পরিবেশ, যেভাবে গুছানো, লক্ষ লক্ষ বিলিয়ন টাকা খরচ করে তার এই সুন্দর গুছানো বাড়ি। আপনারা তাদের বাড়ি দেখলে সব থেকে বেশি অবাক হবেন। কি না আছে তাদের এই বাড়ির মধ্যে, সব কিছুই আছে। পার্সোনাল জিম, খেলার মাঠ, সুইমিং পুল, আরও আছে বিভিন্ন সুন্দর সুন্দর গার্ডেন। আপনারা দেখলে আরও বেশি অবাক হবেন। তাদের এই বিলাসিতা বাড়িতে সব কিছুই আছে। আর সব থেকে মজার ব্যাপারটা হলো কিলিয়ান এমবাপ্পে তার জীবনে সব থেকে বেশি আয়ের উৎস দিয়ে সে কিনেছে প্যারিসের বুকে এক টুকরো বিশাল একটি বাড়ি। সব থেকে বেশি অবাক করার বিষয়টা হচ্ছে তার এই প্যারিসের বুকে যে বাড়িটি আছে সেই বাড়ির সকালে ঘুম থেকে উঠে উনি যখন দরজাটা খুলে সরাসরি দেখতে পারে আইফেল টাওয়ার, যেটা বিশ্বের ভিতরে অনেক বিখ্যাত এবং নামকরা। সব থেকে বেশি অবাক হবেন সে যে বাড়িটা ব্যবহার করে সেই বাড়িটা বিশাল একটি বাড়ি। সে যে শুধু বাড়ির পিছে টাকা খরচ করে আসলে কিন্তু তেমনটি নয়। তার সব থেকে বেশি একটি বিলাসিতা জায়গা হচ্ছে তার নিজস্ব কার। তার অনেক দামি দামি অনেকগুলো প্রাইভেট কার আছে, যেগুলো বিশ্বের ভিতরে সব থেকে দামি দামি ব্র্যান্ডের। আপনারা শুনলে অবাক হবেন। রোলস রয়েস, ফেরারি, বুগারি, আরও শুনলে অবাক হবেন। বিএমডাব্লিউ, আরও ইত্যাদি অনেক ধরনের তাদের কার আছে। তিনি যে সকল কার ব্যবহার করে থাকেন তা সত্যি অনেক মূল্যবান ও অনেক দামি, কারণ তার এক একটা গাড়ির মূল্য প্রায় 70 থেকে 60 মিলিয়ন ডলার হয়ে থাকে। আপনারা শুনলে অবাক হবেন। সে এভাবেই তার বিলাসিতার জীবনযাপনটি সে করে থাকে। সব থেকে বড় কথা হচ্ছে তার যে শুধু কিছু ব্র্যান্ডের গাড়ি আছে এমনটি না। আপনি শুনলে সব থেকে বেশি অবাক হবেন, তার এখন পর্যন্ত 70 থেকে 80টি শুধু নিজস্ব প্রাইভেট কারই আছে। এটাই হচ্ছে এমবাপ্পের কতগুলো প্রাইভেট কার আছে তা জানলেন এই ভিডিওতে। শুধু যে তার কার আছে এমনটি না, তার কার ছাড়াও আরও নিজস্ব অনেক বিলাসবহুল জিনিস আছে। তার মধ্যে সব থেকে বড় যে বিষয়টা হচ্ছে সে যেভাবে তার বাড়ির নিচে সুন্দর করে গাড়িগুলো সাজিয়ে রাখে তা দেখলে মনে হয় কোনো একটি কার বিক্রির শোরুম। সত্যি খুব অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। যাই হোক, তার গাড়িগুলো তো দেখতেই পারছেন সে কিভাবে তার কারগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখে তার বাড়ির নিচে। গাড়ির কথা তো অনেক হলো, এখন আমরা দেখব তার নিজস্ব বিমানের কথা বলে আর কি বা বলবো, কারণ তার একটি না, তার কয়েকটি প্রাইভেট জেট আছে। সত্যি কথা বলতে আপনারা অবাক হয়ে যাবেন। তার বিমানের ভিতরের যে সকল ডেকোরেশন বা যে সকল ফার্নিচার বা যেভাবে তার বিমানটি সাজানো হয়েছে তা সত্যি অবিশ্বাস্য। আপনারা শুনলে সব থেকে বেশি অবাক হবেন। তার বিমান কয়েক লাখ ডলার খরচ করে সেই বিমানগুলো এত সুন্দর করা হয়েছে। আরও শুনলে অবাক হবেন, তার এক একটি বিমান মূল্য
প্রায় 70 থেকে 80 মিলিয়ন ডলার। আপনারা শুনলে অবাক হবেন, সে যে শুধু তার বিমানই ব্যবহার করে তা না, তার নিজস্ব প্রাইভেট জেটগুলো দিয়ে সে এক দেশের থেকে আরেক দেশে যখন যায়, সত্যি কথা বলতে খুব অল্প সময়তে সে তার গন্তব্য স্থানে পৌঁছাতে পারে। এটাই হচ্ছে সবথেকে তার মূল উদ্যোক্তা। শুধু যে বিমান আছে এমনই না, তার যে সকল লাক্সারি বোট আছে সত্যি অবিশ্বাস্য। তার কয়েক লক্ষ মিলিয়ন ডলারের শুধু লাক্সারি বোট, সে কিন্তু সব থেকে বেশি খরচ করে থাকে তার বোর্ডের ওপর। কারণ সত্যি কথা বলতে সে যে সকল বোট ইউজ করে তা বিশ্বের অন্যান্য ফুটবলাররাও এতগুলো বোর্ড ইউজ করে না। বিশ্বের মধ্যে সব থেকে দামি দামি বোর্ডগুলোই হচ্ছে কিলিয়ান এমবাপ্পের, কারণ এমবাপ্পের এক একটি বোর্ডের মূল্য ব্যয়বহুল টাকা। আপনারা শুনলে অবাক হবেন, বাংলাদেশের টাকায় প্রায় কয়েকশো কোটি টাকা দাঁড়ায় এক একটা বোর্ডে। তো যাই হোক বন্ধুরা, আপনারা তো বোর্ডের বিষয় অবশ্যই শুনতে পারলেন, এখন শুনবো তার ঘড়ি। সত্যি কথা বলতে কিলিয়ান এমবাপ্পে তার ঘড়ির পিছে যে টাকা খরচ করে তা বিশ্বের, সত্যি কথা বলতে বিশ্বের মধ্যে অনেক দামি দামি যত ঘড়ি আছে সমস্ত ঘড়ি ব্যবহার করে কিলিয়ান এমবাপ্পে। তার কাছে প্রায় এখনও অনেক ধরনের লাক্সারি ঘড়ি আছে। তার এক একটি ঘড়ির মূল্য প্রায় 35 থেকে 40 মিলিয়ন ডলার। সত্যি কথা বলতে এটা অবিশ্বাস্য হলেও এটাই বাস্তব, কারণ সে ঘড়ির পিছনেও অনেক টাকা খরচ করে থাকে। তো এটাই হলো কিলিয়ান এমবাপ্পের তার জীবনের গল্প। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।